আচ্ছা, হুমায়ুন কবির বলে একজন বিধায়ক আছেন মুর্শিদাবাদে, যিনি একটা সময় বলেছিলেন ভাগীরথীতে তিনি 30% মুর্শিদাবাদ হিন্দুদের লাশ কেটে জলে ফেলে দেবেন আর কি, সেটা নিয়ে প্রচুর হইচই হয়েছিল। এবার তিনি বাবরি মসজিদ নাকি 6 তারিখে করবেন, এই নিয়ে প্রচুর হইচই হচ্ছে। তো আমাকে একজন প্রশ্ন করেছেন যে স্যার, হয়তো ভদ্রলোক বিজেপির, বলছেন যে এই আপনি দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের অবস্থা কত খারাপ, পশ্চিমবঙ্গে মুসলমানরা এই সব করছে, এটা এটা এখানে 70% হিন্দু থাকে, তাও এখানে হুমায়ুন কবিরের মতো একজন বিধায়কের এত বড় বড় সাম্প্রদায়িক বুলি এবং হিন্দুদের বিরুদ্ধে সাম্প্রদায়িক কথা বলার সাহস আসে কোত্থেকে। আমি বলবো আপনি বিপুল পরিমাণে মুরগি হয়েছেন। আমি একটা কাউন্টার এক্সাম্পল দিই। আজকে যদি হুমায়ুন কবির যদি দুবাইয়ে থাকতেন, কাতারে থাকতেন, সৌদি আরবে থাকতেন, যেদিন উনি এইসব কথাবার্তা বলতেন না, উনি মুসলমান হয়েও যদি বলতেন যে হিন্দুদের বিরুদ্ধে কেটে ফেলে দাও, পরের দিন দেখতেন ওনার জেল হয়ে গেছে বা ওনার হাওয়া হয়ে গেছে। ওখানে জেল ফেল তো হয় না, হাওয়া হয়ে যায়। ফ্যামিলি হঠাৎ একদিন জানে যে পুলিশ এসে নিয়ে তুলে গেছে, তারপর তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, মানে মেরে তাকে কোথাও ফেলে দেওয়া হয়, তার ফ্যামিলি জানতে পারে না। চেচেন ফেচেন রিপাবলিকেও একই কাজ হয়, তোলা হয়, তুলে হাওয়া, আর তারপর থাকে না সে। কাজাকিস্তানও তাই, যে কোনো মোল্লা যখনই একটু সাম্প্রদায়িক বা একটু ইসলাম উগ্র ইসলাম করে, মানে আজকে সৌদি আরব থেকে শুরু করে কেউ যদি একটু, ইভেন সৌদি আরবের ক্লেরিকরাও যারা মানে সরকার বিরোধী যদি কোনো ইসলামের পক্ষে যদি কিছু বড় ডায়ালগ দিতে যায়, পরের দিন তাদেরকে আর পরিবার খুঁজে পায় না। কিন্তু হুমায়ুন আহমেদ সগর্বে একটা হিন্দু রাষ্ট্র বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। তাহলে ব্যাপারটা কি? তাহলে সেই হুমায়ুন আহমেদ বলছি, সেই হুমায়ুন কবির এখানকার পলিটিক্যাল সিস্টেমের পারপাসটা সার্ভ করছেন। কী সব পারপাস? আজকে হুমায়ুন কবিরের ওই বড় বড় ডায়ালগের জন্য হিন্দু মুসলমান পোলারাইজেশন বাড়ছে, এতে বিজেপির লাভ হচ্ছে, তৃণমূলের লাভ হচ্ছে। তৃণমূল বেশি মুসলমান ভোট পাচ্ছে আর বিজেপি বেশি হিন্দু ভোট পাচ্ছে, কেন? পোলারাইজেশন হচ্ছে। অর্থাৎ পশ্চিমবঙ্গের বাঙালিদের যে সমস্যা, চাকরি নেই, শিক্ষা নেই, সেই ইস্যুগুলো হুমায়ুন কবিরের জন্য পিছিয়ে দেওয়ার সুবিধা হচ্ছে। হুমায়ুন কবির তো এটা তৃণমূল এবং বিজেপির অ্যাসেট, কারণ ওই হুমায়ুন কবির যত বেশি বড় বড় হিন্দু বিরোধী ডায়ালগ দেবে, তত তৃণমূলেরও লাভ, বিজেপিরও লাভ। যত বেশি পোলারাইজেশন হবে, মুসলমানরা তত তৃণমূলকে ভোট দেবে, সুপ্রিমকে ভোট দেবে। আপনি বলবেন তাহলে আমি কেন তাও বড় বামফ্রন্টকে কেন আমি রেকমেন্ড করছি না? কারণ লোকগুলো বুদ্ধিহীন। মানে গত 50-70 বছর ওদের ইতিহাস হচ্ছে যে এত নিম্ন বুদ্ধির লোকজন, মানে এত ইডিয়েট কী করে একজন হয়। কালিদাস টাইপের ব্যাপার, যে নিজেদের ক্ষতি নিজেদের ভালো নিজে বোঝে না, তাকে আমি কী করে রেকমেন্ড করব? যদি এটা হতো যে বামপন্থীরা ভুলে যান যে তারা নিজেদের ভালো নিজেরা বোঝে, তাহলে আমি বামপন্থীদের রেকমেন্ড করতাম। কিন্তু এদের এত নির্বুদ্ধিতা এবং তারপর গোয়ার্তুমি এবং তারপর অধ্যত্ব নেওয়া যায় না। ফলে আপনারা বিজেপি আর তৃণমূলের মধ্যে আটকে পড়ে আছেন, কিছু করার নেই। দ্যাট ইজ দ্য ফ্যাক্ট যে হুমায়ুন কবির একটা সিস্টেমের প্র্যাকটিক্যাল পারপাস সার্ভ করছে। নাহলে যে কোনো অটোক্রেটিক দেশে যান, পরের দিন তার ফ্যামিলি তার বডি খুঁজে পেত না।